কয়টা আটি? দুইটা? দুটো আঠি, একটা ময়ূর ব্যাগ দেবো, একটা পুঁতিয়া থম। রাস্তার ধারে পুঁতে দিও। কি অবস্থা তোমার? হ্যাঁ, আমরা তো যে পিঠে বানাইতেছি। আমি যেমন গাড়ি সার্ভিসিং করার জন্য। হ্যাঁ, তোমার পিঠে বানা যেহেতু লোক মানতেছে না, খামু যে। হ্যাঁ, এই তো কায়তা দিয়া মুরগির মাংস দিয়ে রান্ধিবে না? দিয়ে দেই রসুন বাটা, পেঁয়াজ বাটা। কে বলেছিল তুমি এই সারাদিন পর? কেবল বলতে গাড়ি সার্ভিসিং এ নিয়ে গেছি, মেকাররা যে ব্যস্ত। হ্যাঁ, আর সার্ভিসিং আজকে না করলে তো হয় না, কারণ আমার ডেট ছিল আজকে আমার। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রায়ান একটু অসুস্থ ছিল, বাট এখন সুস্থ। অনেক দিন পর এই পুকুরে নিয়ে আসলাম আপনাদেরকে, পুকুর পাড়ে। পুকুরটা এবার আমি ছেড়ে দিছি, পুকুরটা আর মাছ চাষ করি নাই। যার পুকুর তিনি নিজেই করতেছেন, ওনার লাভ হবে, কারণ ওনার তার ভাড়া দেওয়া লাগবে না 3-4 হাজার। লাভ হয় 3-4-5 হাজার টাকা, সেটা আবার ভাড়া দিতেই চলে যায়। তো পুকুরে ইনকাম আছে, যদি নিজের পুকুর হয় বেশি ইনকাম। আর লিজ নিয়ে করা যাবে, বড় পুকুর নিতে হবে, এর চাইতেও 5 ডাবল পুকুর নিতে হবে, তাহলে আরও বেশি ইনকাম হবে। আর 2-4-5 বছরের জন্য নিতে হবে। তো সকালবেলায় 1-1.5 ঘন্টা হাঁটাহাঁটি করে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আর কি। তো এই পুকুরটা মাছ স্বাদ লাগে আবার, কিন্তু ওই বাহিরের খাবার দেওয়া যাবে না, খোল ভুসি এগুলো দিলে মাছ স্বাদ লাগে ভালো। তো ভাবতেছি নিজে জায়গা জমি কেনা হয়েছে প্রায় বলা যায়, কাগজ হইলেই হয়ে গেল। ওইখানে নিজেই একটা পুকুর করব, করে নিজের মতো করে আর কি দেশি মাছগুলো করার চেষ্টায় আছে আর কি। তো সকাল সকাল আজকে কুয়াশা পড়ছিল, অবশ্য কুয়াশা পড়ছে অনেক, ভোরবেলা হাঁটছি তো ভালোই কুয়াশা পড়ছিল। ইনশাল্লাহ আগামীতে দেখানো চেষ্টা করব। উত্তরবঙ্গে আর কি কুয়াশা এই প্রথম আজকে পড়লো। আজকে কুয়াশা পড়ছে অবশ্য, কত সুন্দর দেখেন, কি সুন্দর কুয়াশা পড়ছে। এই যে ধানের ডগায় দেখা যায়, এমনি দেখা যাইতেছে না, কিন্তু যে ধানের ইয়েতে দেখা যায়। ভোরবেলায় কুয়াশা পড়ছিল ভালোই, এটা তো বললামই। দেখ, শীতকালে সেই গেল প্রায়, ভাদ্র মাস শেষের দিকে, তো ভালোই লাগলো। ফুল ফুটছে, একটা জবা ফুল। এই ফুলটা যে উপকারী, অনেক উপকারী এই গাছটার। ফুলগুলো ভালো লাগে, সকাল সকাল কি সুন্দর তরতাজা ফুল। কি করবে আজকে এটা? এই যে দেখেন কত বড় একটা তাল, আজকে তাল পিঠা খাবো। তালের তালের পিঠে? হ্যাঁ, তালের পিঠা খান আগে। তালটা খুব বড়, এটা 2 প্রকার তাল আছে। একটা ছোট আছে নাল নাল, ওটা হচ্ছে দুধিয়া তাল। আর এটা কালা না, বড় না, এটা হচ্ছে মশিয়া তাল। এটা তিতে নাগে, এটা তিত পানি ফেলে দেন। দুধিয়া তাল ভালো, ছোট দুধিয়া তাল, নাল নাল। ধোয়া নাকবো।
দিলেই এই তালের গন্ধটা আমার সহ্য হয় না। তাহলে ফের খাবে কেমনি? আমি তো এই জন্য খাইনি, আমি তালের পিঠা খাই কোনদিন দেখছো? আমার বয়সে আমি খাচ্ছি এল্লাহানি হলে তো মুখে দেওয়া লাগে। তালের এই গন্ধটা আমার সহ্য হয় না। এই একটু মুখে দিলে দিমু। এটা একটা গন্ধ না, অনেকের কাছে এই গন্ধটা আবার ভালো লাগে না, আমার কাছে এটার গন্ধ সহ্য হয় না। আগে আমরা ছোটবেলা কি করছি জানো? কি? তাল গাছ কাটি তালের আটি দিয়া মোর ভাঙ্গি সিঙ্গা ভাঙ্গি তালের আটি দিয়া। আগে আমরা এগুলো করছি। তোমার কাছে তাল কেমন লাগে, তালে পিঠে? ভালো লাগে। এই তো দেখছো, কারো কাছে এটা মজা লাগে, কারো কাছে আবার কয়টা আটি? দুইটা? দুটো আটি, একটা মোরে ব্যাগ দেবো, একটা পুঁতিয়া থমো। তো রাস্তার ধারে পুঁতে দিও, গাছ হয়তো হবে না। না, গাছের জন্য না, খাবে? খাওয়ার জন্য। ছাগলি দেই। এটা কেমনে বানায় পিঠে? আমি তো ফুটে আবার বেশি সুতিতে না তুললি বেশি ভালো হইলো নি, ও দেখে নিয়ে গেল যে ও এটা থেকে তুলে তারপরে ইয়ে দিব। ঠিক আছে, এর মধ্যে দেওয়া যাবো না। না, সুতিতে না আনো, আল্লাহ সুতিতে তোমার না না দেওয়া তো- আনো। এটা যে এখানে বাইন্দা তো ও যে চিগল বার রিড আছে না, মানে বাইন্দা তো এটা বান্ধে তাহলে টুকটুক করে পড়বো না? ওই যে পানিটা পড়ে যাইতেছে, বিষ পানি। অসনা করতেছে। মা কি পাতা কাটলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করবে এটা? ওই যে তালের পিঠে বানামু। ও, পাতা লাগবো? হ্যাঁ, কলার পাতা লাগবে। আটিয়া কলার পাতা, তাই বলে অন্য কলার পাতা হবো না। ও, আটিয়া কলার পাতা লাগবো, মানে তিতে লাগবো না। বিছে গলার পাতা? হ্যাঁ, বিছে কলা, আটিয়া কলা মানে বিছে কলা। যাও যাও যাও। আমি তালের রাস মনে করেন যে তেনার মধ্যে টুপলা করে বান্ধে থুসি, টুপ টুপ করে যে বিষ পানি পড়তে আছে, এলে কিন্তু বিষ পানি এলে খাওয়া যাব না, তিতের ঠেলায় খাওয়া যাব না, এটা বিষ পানি এটা ফাইলে দিয়ে আনি। তাহলে তো আরো পড়বো, এই যে পড়তেই আছে। না, শেষ হচ্ছে, পড়া ওদলা থাকে না। এই যে রসগুলো দমদমা বিষ পানি ফেলে দিলাম, আর এই যে চাউলের আটা নিছি, নুন নিছি, চিনি নিছি।
নুন দিয়ে দিই, এই তো চিনি, এখানে আটাগুলো দিয়ে দিই। ও চিনি দিছি তো, দেখো গেল গেল হয়ে গেল। তোমার ব্যক্তি দেওয়া ভুল হয়ে গেছে। কলার পাতা কেটে দিতেছি। কলার পাতা মনে হয় শর্ট পরে, শর্ট করবো না। কলার পাতার অভাব আছে। সর্ষের তেল দিয়ে কলার পাতাটা, সর্ষের তেল মেখে দিতেছি কলার পাতা। এই তো একটু হেঁটে বানান একবার খোলা মুখ দেওয়া নেই। এই যে দেখেন আমি কত সুন্দর করে বিছে কলার পাতার মধ্যে এই দেখেন তাল পিঠে এবারে সাজাছি, এর উপরে ফেরে আবার কলার পাতা দিম।
কি অবস্থা তোমার? হ্যাঁ, আমরা তো যে পিঠে বানাইতেছি। আমি যেমন গাড়ি সার্ভিসিং করার জন্য, হ্যাঁ, তা তোমার পিঠে বানাও যেহেতু লোক মানতেছে না, এখন খামু যে, হ্যাঁ খাওয়া যায় এরকম মনে হয় না পামু। এলে পিঠে খাওয়াই তো ওই জন্য করতেছ। এলে পিঠে আমার মাও খালারা মাও শাশুড়ে খাইছে, আমরা বানাচ্ছি, এলে শিখছি। এখানের মানুষ তালের কি হরে, তেলে পিঠে বাজে, বড়া বাজে তেল দিয়ে তেল দিয়ে। এই পিঠাটা স্বাদ বেশি। এটা স্বাদ বেশি। এটা তো খাও নাই। এটা কেমনে কি হবো? এটা খায়া দেখো তুমি মানে একবার। তুই কেমনে বানাবো? এই যে ওই যে পিঠা তো বানানো হয়ে গেছে, এখন খালি বাজার পালা। পিঠের মধ্যে পিঠে আছে, হ্যাঁ, বলাই না। কয় কি এখন খালি ওই খোলাই দিয়ে ভাজবো। তাই হয়ে যাবো? হ্যাঁ, তালের গন্ধ আমার সহ্য হয় না, এমনি কইলাম, আমার এগুলো ভালো লাগে না। আমার ঝাল হলেই ভালো। এগুলো যে ঝালের পিঠে বানাইলে, তালের পিঠে রস দিয়ে, এটাও মজা লাগে। এটা মজা লাগে। হ্যাঁ, কারণ আমরা ছোটবেলায় থাকতে এটি খাইছি তো। তাই ভাদ্র মাস আসলে এডি পিঠা খাইছি। না, আমার তালটা কেন জানি ভালো লাগে না। আমি অন্য কিছু খাই, কিন্তু এটা অতটা। আজকে খায়া দেখো। ওই ছবি তো খোলা হিট করে দিলাম ভালো করে। বিসমিল্লাহ। এই তো পিঠে। ফুললে উঠছে না, কি সুন্দর হয়েছে। দেখে দাও। এখন হচ্ছে মুরগির বাচ্চা গিলা বাড়িতে এসে খাবার দিয়ে এই জায়গায় ফিট নিলাম। আর এই যে ওদের খুদ আছে, এই খুদ আর ফিট মিশাল করে দিই। আয় আয় আয়। এর জন্য তেল দেওয়া নাকি, তেল দিলে লেটকে ধরে না। এই যে আমার পিঠে ভাজা শেষ। 5টা পিঠে বানাচ্ছি, 4টে হয়ে গেছে, আর একটা খোলার মতো চাপড়া দিছি। ওটা কলার পাতা দিয়ে, কলার পাতা শর্ট করছে, ওই জন্য ওটা এমনি দিছি। আর এই 4টে আমি কলার পাতা দিয়ে বানাইলাম। কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হায় রে খুশি রে, এটা কি কি
শেষমেশ তালের পিঠা হয়ে গেল না? একটু খাইয়া দেখি কিরকম লাগে। দেখি দেখি মাঝখানে ভাঙলে কেমন হয়েছে। এই তো ভালো হয়েছে, এই যে সেদ্ধ হয়েছে। কি মজা, খাইয়া দেখো। আমি তো জানি মজা হবো। যে পরিমাণে মেঘ লাগছে আর বাতাস উঠছে জানি না, খুব গরম পড়ছিল। আলহামদুলিল্লাহ বাতাসটা এসে গাটা ঠান্ডা হয়ে গেল। পিঠে বানিয়ে খাইলাম। আমার ছোট বোনের দিলাম মাঝে দেখ, আমার ভাইস্তের জন্য তুললাম, শাহিনের জন্য, এসে পরিবার শাহিনুর, আমার ভাইস্তে মাঝে দেখ করে দিলাম, আমরা খাইলাম। আমি এদের দুপুরের জন্য এগুলো কাটিয়ে পাইছে নেই। করলা, ছোট ছোট বিলাতি আলু, এগুলো দিয়ে সবজি দিয়ে ঝোল, আর ব্রয়লার মুরগির গোস্ত ভেজেছি। এগুলো খাইয়া মানুষ হইবে, এই সময় খুব টেকা টুকের। করলার ঝোল করলে মজাই লাগে। এবারেই থুই না হ্যাঁ না হ্যাঁ, আলু ওবা করে কাটবে সুন্দর হবে। শুটকি দিবে না? শক্তি দিমু, শক্তি দিলে তো মজা লাগে। আমি করলা ঝোল খাই বুঝ পাই। এই যে এই সাইজ করে কাটে কাটে নিতেছি। করলা মাছ দিয়া টমেটো দিয়ে ঝোল করলেও মজা লাগে, সেই মজা লাগে। বড় আলু ফালা ফালা করে কাইটে মাছের চাকা দিয়ে রান্ধিবে না, সেই স্বাদ। বড় আলু তো নাই। কায়তা দিয়া মুরগির মাংস দিয়ে রান্ধিবে না, হ্যাঁ, ভালো হবে। দুধ কুশি কাটা দেখাই, এটা কয় দুধ কুশি, কেউ কয় পোল্লা, কেউ কয় কায়তা, বউ কয় কায়তা। এর অরিজিনাল নাম হচ্ছে কায়তা। ইংরের মানুষ পোল্লা কয়, দুধ কুশি কয়। হ্যাঁ, পোলাও কয়, পোলাঙের নানি কয়। রায়ান, রায়ান, এ যাব, দেখি 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 দেখি। সারাদিন বউ ভরে ডাহে যে বউ আমাকে নেয় না, কে কি করে হইলে। দেখ কিছু ধুয়ে ধুয়ে কাটে বেশি রিহে নিলাম, চুলে জাল ধরে দিছি তো তেল দিচ্ছি নড়ার মধ্যে, এখন পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দেই শুট মরিচের গুঁড়ে, দিয়ে দিই মরিচের গুঁড়ে দিয়ে ভালো না বুঝছে, একটু আগে তেলে ভেজে নেই হবে না, ময় মশলা পরে দিই।
মেলের গুঁড়া না মরিচের গুঁড়ে ভালো না তো ব্রয়লার মুরগির মাংসটা দিয়ে দিই ব্রয়লার মুরগি নুন দিয়ে দিচ্ছি হলুদের দিয়ে দিই এখন সব মশলা দিয়ে দিই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা মশলা বাটা জিরা বাটা মশলাগুলো আগে দেওয়া না ছিল খেয়াল আসলো না দিয়ে দিই ব্রয়লারের গোস্ত কষে নিলাম দিলাম ময়লা খুব কান্দিতেছে আর একটু জল হইতে না আর একটু ফুটে হয়ে গেছে তরকারি বেশি জল ভালো না ব্রয়লার মুরগি এই জন্য অল্প করে জল থুছি তেল দিয়ে দিই পেঁয়াজগুলো দিয়ে দিলাম শুকনো আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিই নুন দিয়ে দিই হলুদের গুঁড়ো তরকারিগুলো এখন দিয়ে দিই শুকনো কষান করে নিলাম দিয়ে দিই রসুন বাটা পেঁয়াজ বাটা
এই তরকারিটাই মজা হবো। শুটকির তরকারি না, শেষে এইটাই স্বাদের। আমি ব্রয়লার খাই না, আমি এলে দিয়ে খাওয়া নাকবো আমার। বেটার জন্য আগে ব্রয়লার খাসি, বেটার জন্য তো খাই পাই না। আজকের রান্না এই পর্যন্তই। রান্না বাড়া শেষ হইলো, এখন হচ্ছে আমি ভাত খাই। আর রাইয়ানের বাবা তো নাই, ও হচ্ছে লালমনিহাটে গেছে গাড়ি সার্ভিসিং করার জন্য। আর মা কইতেছে যে আমি এখন খামো না, আমি পরে খামো। আমার তো খাওয়া লাগবো, তাই না? আমি খাইনি, আগে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে খাই। বিসমিল্লাহ। তরকারিটা অনেক টেস্ট হয়েছে, ভাজা জিরা গুঁড়া দিছে তো সেই মজা হয়েছে। কাঁটাটা খাইতে অনেক মজা লাগে। কি বলবো, খুবই মজা হয়েছে। এখন খাই একটু করলার তরকারি দিয়া। করলার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। করলা ভাজিও ভালো লাগে, ভর্তা তো আরও মজা লাগে। এটা হচ্ছে শুটকি দিয়া বিলাতি আলু দিয়ে রান্না করেছে। কি সিদ্ধ হয়েছে করলাটা, একদম গরম গরম। হাইরে করলার তরকারি স্বাদ হয়েছে। সত্যি কথা, মিছা কথা না, সেই স্বাদ হয়েছে। গোস্তর থেকে এটা স্বাদ হয়েছে বেশি। আর এই আলু এইভাবে সিলাই সিলাই খাই এখন। অসাধারণ, আলহামদুলিল্লাহ। কেবল আসলে তুমি এই সারাদিন পর? কেবল বলতে গাড়ি সার্ভিসিংয়ে নিয়ে গেছি, মেকাররা যে ব্যস্ত। হ্যাঁ, আর সার্ভিসিং আজকে না করলে তো হয় না, কারণ আমার ডেট ছিল আজকে। আমার নতুন গাড়ি 1 বছর সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং। ও সার্ভিসের কাগজ তো নুরু মামার কাছে। আর মনে রাইয়ানে জ্বর আছে, আমাকে ফোনে করলে তো আমি আরো অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম। ছোট মানুষ অ্যান্টিবায়োটিক আছে আলাদা। ওইটা যে ময়নার মশা মারা, মশারির ভিতরে মশা ঢোকে, মরে না। আরে মশারির ভিতরে মরা নাক বললে, মশারি এটা ওটা চালু করে চাপ দিলে আমি দেখা দেবো না, সমস্যা নেই। হ্যাঁ, চার্জের ব্যবস্থা আছে। আরে যে একটা আনারস আনছি বড় সে, মা কয় কাঁচা আনারস আনবে, কাঁচাই আনছি। আমরা নিয়ে আসছি। চালতে হলে আবাদ করবো আমি। চালটা কোনে পাও লাল মেয়েটা তুমি? এর চাইতে কাঁচা আর বাংলা নাই। তাহলে বাসি বেড়ে খাওয়া লাগবো, কাল খেবে। তেতলা হয়েছে নি? ওই গাড়িতে অনেকক্ষণ হয় নিছি তো, তেতলা না। গাড়িত করে নিয়ে আইছি। ময়নার যে অসুখ, আমার তো মনেও নাই, ময়নার জন্যই আনছি। কি আমি খাই? আমি তো খাই আছি, আমি না খেয়ে আছি এখনো সারাদিন। সকালে 2 রুটি খাইছিলাম তো সবাই। হ্যাঁ, আমি আজকে সকালে আপনাদের সাথে যুক্ত ছিলাম। আর হচ্ছে ওই সারাদিন গেল আজকে শহরে, কাজ নিয়ে ব্যস্ত। এখন যুক্ত হইলাম আপনাদের সাথে আবার। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, কারণ ব্যস্ত মানুষ ছিলাম আজকে।
আর কি কি রান্না করছে আপনারা তো জানেন, আমি অতটা জানি না, কি করছে না করছে তা বলতে পারি না। তো সবাই ভালো থাকেন, যারা এখন সাবস্ক্রাইব করেননি করে দিয়েন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।